আমাদের পাশের ডিস্ট্রিক্ট মানিকগঞ্জে শয়তান নামক আবুল সরকার নামক এক শয়তানের আবির্ভূত হয়েছে। ও একটা পরে গায়ের ভিতরে চাঁদা চাদর, আর একটা পরে লুঙ্গি হিসেবে চাদর, মনে হয় কেবল দবদবি রহমতুল্লাহ আলাই মক্কা থেকে হজ করে আইছে। শয়তানের বাচ্চা আমার আল্লাহকে নিয়ে গালি দিয়েছেন। এমন একটা কথা আমার আল্লাহকে নিয়ে বলেছেন, কোরআনকে নিয়ে বলেছেন, যে কথা আমি আব্দুল্লাহর জবান দিয়ে এখন এইমাত্র বলা কখনোই মুমিনের জবান দিয়ে বলা সম্ভব? এই সম্ভব? আরে ভাই, আপনি আমাকে গালি দেন কোনো দুঃখ নাই, আপনি আমার বাবাকে গালি দেন কোনো দুঃখ নাই, আপনি আমার সম্পত্তির উপর আহরণ করেন কোনো দুঃখ নাই, আপনি আমাকে মেরে ফেলেন কোনো দুঃখ নাই। আপনি যখন আমার আল্লাহর উপর আঘাত হানবেন, আপনি যখন আমার নবীর উপর আঘাত হানবেন, তাওহীদি জনতা মানতে পারে না, তাওহীদি জনতা মানতে পারে না। এই উপলক্ষে আমরা কেউ আইনের ঊর্ধ্বে নয়। এ আবু জাহেলের বাচ্চা, শয়তানের বাচ্চা আমার আল্লাহকে গালি দিয়েছে। আমার এই আবু জাহেলের বাচ্চা, শয়তানের বাচ্চা সূরা নাস নিয়ে ব্যঙ্গ করেছে। আমরা একদম এই বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনের দিকে নজর করে তাকাতে চাই, নজর করে বলতে চাই, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা, আপনাদের উপরে আমাদের কোনো হস্তক্ষেপ নাই, আইনের উপরে কোনো হস্তক্ষেপ নাই। আমরা আইনকে সম্মান করি, আমরা আইনকে শ্রদ্ধা করি। আমরা এখান থেকে একটা বিল উত্থাপন করতে চাই। এই আবুল সরকার নামক শয়তানের, যেমন আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, যে কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, একটাই দাবি, একটাই দাবি, ফাঁসি চাই, ফাঁসি চাই। বলেন, শয়তানের ফাঁসি চাই। আলী 3000 কবুল করে মঞ্জুর করেন। আল্লাহ মায়ের মাপ দেন। আবুল বাসার 1000 আল্লাহ কবুল করে মঞ্জুর করেন। শামসুল বালিতে উত্তরপাড়া 500 আল্লাহ কবুল করেন। নাম ছাড়া 500 আল্লাহ কবুল করেন। কোটি কোটি টাকার মালিক বানান। ফটু মামার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ নাম ছাড়া 1150 টাকা আল্লাহ কবুল করেন। সিফাত 600 আল্লাহ কবুল করেন। কামাল উদ্দিন 600 আল্লাহ কবুল করেন। আব্দুল কাদের 1000 আল্লাহ, আর একজন 500 আল্লাহ কবুল করেন। নুরুল মুন্সি 500 কবুল করেন। নাম ছাড়া 2 জনে দিছে 1500 কবুল করেন। হ্যাঁ, ওরে বাবারে টাকাই হাইলাইট দিবে কালেকশনের মেশিন। আর একজন দিছে 500 আল্লাহ কবুল করেন। হ্যাঁ, আর একজনে 1000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মাইরে মাবদেন বাবা আর একজনে 1000 কবুল করেন, মঞ্জুর করেন। মাইরে মাবদেন বাবা শাহিন 1000 কবুল করে মঞ্জুর করেন। আল্লাহ মাইরে মাবদেন, বাবারে মাবদেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। আনেন, মেশিন বন্ধ হলে হবে না, চলবে, খালি দেন। দাদা ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর। গায়ের বারের মায়ের মাপ দেন, বাবার মাপ দেন। নাম ছাড়া 600 আল্লাহ কবুল করে মঞ্জুর করেন। জিয়ার মা 1500 আল্লাহ কবুল করে মঞ্জুর করেন। মায়ের মাপ দেন, বাবার মাপ দেন। ইয়ার উসমান আল্লাহ 1500 আল্লাহ কবুল করেন। সাইফুল ইসলাম আল্লাহ 600 আল্লাহ কবুল করে মঞ্জুর করেন। নফল 500 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মায়ের মাপ দেন, বাবার মাপ দেন। এই বনে বাগ নাই। আবুল মুহসিন 500 আল্লাহ কবুল করে মঞ্জুর করেন। মায়ের মাপ দেন, বাবার মাপ দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। এই দাদা ভাই টাকা দেন, টাকা দেন। আল্লাহ আরেকজন 1000 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আমার দাদা ভাই পান ভরে দোয়া কইলাম। আদাব হোসেন আল্লাহ, আল্লাহ আমার দাদা ভাইকে কবুল করেন। মুমতাজ 1000 আল্লাহ কবুল করেন। আব্দুর রশিদ 500 আল্লাহ কবুল, রহিম 1000 কবুল করেন। আল্লাহ কামাল 500 কবুল করেন, মঞ্জুর করেন। মায়ের মাপ দেন, বাবার মাপ দেন। হ্যাঁ, আরেকজন 500 আল্লাহ, আলমগীর 1000 কবুল করে মঞ্জুর করেন। আরে বাবা 500 আল্লাহ কবুল করে মঞ্জুর করেন। এদিকে সরেন, এটা হলো আমার হাইলাইট হবে আজকে। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ মায়ের মাপ দেন, বাবারে মাপ দিয়ে দেন। সফরউদ্দিন 500 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মায়ের মাপ দেন, বাবারে মাপ দেন, কোটি কোটি টাকার মালিক। ইসাক 600 আল্লাহ কবুল করে মঞ্জুর করেন। মায়ের মাপ দেন, বাবারে মাপ দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। ইয়ার হোসেন 1000 কবুল করেন, মালিক করেন। নাম ছাড়া 300 আল্লাহ, নাম ছাড়া 500 কবুল করেন। তুমি যদি 1000 কবুল করেন, মঞ্জুর করেন। মায়ের মাপ দেন, নাম ছাড়া 1200 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। যারা দান করলো মা বাবার মাপ দিয়ে দেন। নাম ছাড়া 600 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। যারা দান করতেছে আল্লাহ সবাইকে কবুল করেন। মায়ের মাপ দেন, বাবারে মাপ দেন। মুখলেস কত? মুখলেস 1000 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। এই বনে বাঘ নাই, ভাবিস না রে মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। এই বনে দানবীর নাই, ভাবিস না রে মনে, বড় বড় দানবীর থাকে বালিথার ওয়াজ মাহফিলে। আল্লাহ আরেকজন 500 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আজকে বালিথা উত্তরপাড়া কবরস্থানের উদ্যোগে এই বাৎসরিক ওয়াজ মাহফিলের আমার দাদা ভাই সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল সালাম সাহেব,
আমাদের জনপ্রিয় প্রাণপ্রিয় কলিজার টুকরা চেয়ারম্যান প্রধান অতিথি আলহাজ রমিজুর রহমান চৌধুরী রুমা সাহেব, আজকের প্রধান আলোচক হজরত মাওলানা বেলায়েত হোসেন আরিফি ঢাকা, আরেকজন আলোচক আমার বন্ধুবর হাফেজ মাওলানা মুফতি শরীফুল ইসলাম, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত ভাইয়েরা, আমার সময় অতি অল্প, তবে আজকে ভারাক্রান্ত হৃদয়ে যে কথাটা না বললেই হয় না, যেহেতু কবরস্থান এখানে বলতে হবে। সেটা হলো, যিনি উলামায়ে কেরামের জন্য কাজ করেছেন, জননেত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায়, মুমূর্ষু অবস্থায় হাসপাতালের বেডে শায়িত আছেন। দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে আবার পরিপূর্ণ সুস্থতা করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়, আবার এই দেশের জন্য যেন উনি খেদমত করতে পারেন। সবাই বলেন আমিন, আবার বলেন আমিন, হ্যাঁ জোরে কোন আমিন। সম্মানিত ভাইয়েরা, প্রশ্ন করি, উত্তর দিবেন ঠিকঠাক। আলোচক যখন প্রশ্ন করে শ্রোতারা উত্তর দিলে তখন আলোচনা সুন্দর হয়। আল্লাহ কয়জন? এই বলেন আল্লাহ কয়জন? এই সন্দেহ আছে আপনাকে? সন্দেহ আছে? এই সন্দেহ আছে? কুলহু আল্লাহু, এই বলেন সূরা ইখলাসের সাথে শত্রুতা আছে নাকি? আল্লাহ কয়জন? আল্লাহর মধ্যে কোনো শরীক আছে? হ্যাঁ, আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে শুরুতেই বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। ইহা এমন একটা কিতাব যাহার মধ্যে কোনো সন্দেহের অবকাশ আছে? তাহলে আল্লাহর কথায় কোনো ভুল আছে? এই আল্লাহর কথায় কোনো ভুল আছে? এই জোরে বলবেন। তাহলে সুফিয়া আলা কুতুবে রব্বানি, বোঝা যায় আলেম হক্কানি, দবদবি। আমাদের পাশের ডিস্ট্রিক্ট মানিকগঞ্জে শয়তান নামক, আবুল সরকার নামক এক শয়তানের আবির্ভূত হয়েছে। ও একটা পরে গায়ের ভিতরে চাঁদা চাদর, আর একটা পরে লঙ্গি হিসেবে চাদর। মনে হয় কেবল দবদবি রহমতুল্লাহ আলাই মক্কা থেকে হজ করে আইছে। শয়তানের বাচ্চা আমার আল্লাহকে নিয়ে গালি দিয়েছেন। এমন একটা কথা আমার আল্লাহকে নিয়ে বলেছেন, কোরআনকে নিয়ে বলেছেন, যে কথা আমি আব্দুল্লাহর জবান দিয়ে এখন এইমাত্র বলা কখনোই মুমিনের জবান দিয়ে বলা সম্ভব? এই সম্ভব? আরে ভাই, আপনি আমাকে গালি দেন, কোনো দুঃখ নাই। আপনি আমার বাবাকে গালি দেন, কোনো দুঃখ নাই। আপনি আমার সম্পত্তির উপর আহরণ করেন, কোনো দুঃখ নাই। আপনি আমাকে মেরে ফেলেন, কোনো দুঃখ নাই। আপনি যখন আমার আল্লাহর উপর আঘাত হানবেন, আপনি যখন আমার নবীর উপর আঘাত হানবেন, তাওহীদি জনতা মানতে পারে না, তাওহীদি জনতা মানতে পারে না। এই উপলক্ষে আমরা কেউ আইনের ঊর্ধ্বে নয়। আবু জাহেলের বাচ্চা, শয়তানের বাচ্চা আমার আল্লাহকে গালি দিয়েছে। আমার এই আবু জাহেলের বাচ্চা, শয়তানের বাচ্চা সূরা নাস নিয়ে ব্যঙ্গ করেছে। আমরা একদম এই বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনের দিকে নজর করে তাকাতে চাই, নজর করে বলতে চাই, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা, আপনাদের উপরে আমাদের কোনো হস্তক্ষেপ নাই, আইনের উপরে কোনো হস্তক্ষেপ নাই। আমরা আইনকে সম্মান করি, আমরা আইনকে শ্রদ্ধা করি। আমরা এখান থেকে একটা বিল উত্থাপন করতে চাই। এই আবুল সরকার নামক শয়তানের, যেমন আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, যে কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, একটাই দাবি, একটাই দাবি, ফাঁসি চাই, ফাঁসি চাই। বলেন শয়তানের ফাঁসি চাই, একটাই দাবি। এই উপলক্ষে দাওয়াত দেই। ভয় হয় আপনাদের? আমার ভয় হয়। এই ভয় হলে কই? বাংলা বুঝেন না? এই ভয় হলে কই? আমার আল্লাহকে নিয়ে গালি দিবেন, আমার রাসূলকে নিয়ে কথা বলবেন। এই নাস শব্দের অর্থ কি বলেন? মানুষ। এটা বাচ্চাও জানে, ছোট মানুষও জানে এই নাস শব্দের অর্থ যে মানুষ, এটা জানে। কিন্তু এই শয়তানের বাচ্চা বলে যে আল্লাহ কোরআনে বারবার নাচ বার কইছে, বলে আউযু বিরব্বি। ও তো আরবি পারে না,
আলিফবাতা তো পারে না, মইতা তো পানি লয় না। এই শয়তানের বাচ্চা কোরআন পড়ে, কুল আউযু বিরাব্বিন নাসে মালিকিন নাসি ইলাহিন নাসি। দেহ এই যে নাচবার কইছে মানুষের, এই যে মালিক রে নাচবার কইছে, এই ইলাই, এই যে ইলাই নাচ পানছে, আমাকেও নাচবার কয়। আমি বলতে চাই, যাহা তুমি পারো না উহা তুমি পড়তে আইসো না। যদ্দূর আসো তুমি পদ্মা নদীতে তোমার ভণ্ডের কুলে চড়ে গোসল করো, ওইটাই তুমি করো। কোরআন নিয়ে তুমি এই বাংলাদেশে আইসো না, কোরআনের বিরোধিতা তুমি কইরো না। তুমি দেখতে পারবা আগামীকাল আমাদের মহিবুল্লাহ বাবুনগরী, আমাদের আল্লামা মামুনুল হক ডাক দিয়েছেন, আরে ভাই প্রয়োজন হলে সারা বাংলাদেশ থেকে, আরে 2024 সালে তো আবু সাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, মুক্তের বিনিময়ে, ওই মুক্তের রক্তের বিনিময়ে বাংলাদেশ। প্রয়োজন হলে ও যুবক হাতকে মুষ্টিবদ্ধ করা, প্রয়োজন হলে 2000 নয়, 20,000 নয়, 2 লক্ষ নয়, 2 কোটি যুবক দাঁড়িয়ে যাবে ওই শহীদি ময়দানে। আমার আল্লাহর বিরুদ্ধে যারা গালি দিবে, আমার রাসূলকে যারা গালি দিবে, প্রাণের এই দেহের তাজা রক্তকে বিলিয়ে দেওয়ার জন্য 2 কোটি যুবক প্রস্তুত আছে ওই মানিকগঞ্জের জমিনে, নিজের গায়ের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন। ইমানকে তাজা করেন। আমাদের আল্লামা বলে গেছে না, এই আল্লামা সাইদি বলে নাই, বিড়ালের মতো ম্যাও ম্যাও করে 1000 বছর বাঁচার কোনো দাম নাই। আমার আল্লাহর পক্ষে, আমার রাসূলের পক্ষে যদি 1 সেকেন্ড আল্লাহর কালেমা নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই অন্তরে ধারণ করে আমি 1 সেকেন্ড পরে আমি মারা যাই, শহীদি মৃত্যু যদি আমার হয়ে যায়, চিরস্থায়ী জান্নাত আমার জন্য ব্যবস্থা রয়েছে। ঠিক ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এই ঠিকের পরীক্ষা এখন হবে আগামীকাল 6 ডিসেম্বর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর ডাকে, তাওহীদি জনতার ডাকে, আল্লামা মামুনুল হকের ডাকে আগামীকাল 10টার সময় মানিকগঞ্জের সেই আপনার ওই কি বিজয় মেলার মাঠে এই ভণ্ডের বিরুদ্ধে, আল্লাহর কটূক্তিকারীর বিরুদ্ধে, নবীর কটূক্তিকারীর বিরুদ্ধে তাওহীদি জনতা এক হবে। সারা বাংলাদেশ তাকায়া দেখবে, ওই ইন্ডিয়ার দালালেরা তাকায়া দেখবে, ওই আমেরিকার দালালেরা তাকায়া দেখবে। বাংলার মুসলমান মরে নাই, বাংলার মুসলমান মরে নাই। কালকে দেখবে, কালকে দেখবে, এটা নেট ভাইরাল হয়ে যাবে। হাতকে মুষ্টিবদ্ধ করো যুবক, জান যদি দিতে হয় আমার আল্লাহর জন্য দিব, প্রাণ যদি দিতে হয় আমার নবীর জন্য দিব। আল্লাহ আমাদের সকলকেই, কারা কারা যাবেন ইনশাল্লাহ আগামীকাল, কারা কারা ইনশাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাক্ষী দিছেন আল্লাহ, তার সিসি ক্যামেরা দিয়ে এটাকে রেকর্ড করে ফেলেছে। কালকে সকাল আইলে আমার ডায়াবেটিস বাইরে গেছে, আমার ডিউটি আছে, আমার অমুক আছে, আমার তমুক আছে। নবীর প্রেমে যাইবেন না, আমি সবাইরে চিনি, আমি ওখানে থাকবো। এই যে সব ভিডিও ম্যানেরে বলছি ভিডিও করবা, এই যে সাক্ষী দিছেন, কালকে এরা যদি না যান পরের দিন আবার আমি এসে ধরুম। আমি তো আর সিলেট চলে যান না। এই যান নাই কে? যান নাই কেন? হুজুকে কথা বলেন, যাইতে হবে আল্লাহর জন্য, যাইতে হবে আমার নবীর জন্য। সেখানে যাওয়ার পরে যদি অতর্কিত হামলা আমার উপরে হয়, আমার উপরে আঘাত থানে, আমার বিবি যদি বিধবা হয়ে যায়, আমার সন্তান যদি বাবা হারা হয়ে যায়, আমার মা যদি সন্তান হারা হয়ে যায়, আমার কোনো আফসোস নয়। কিয়ামতের কঠিন ময়দানে বলবো, ও মালিক, আমি তো তোমাকে কটূক্তি করেছিল, ওর বিরুদ্ধে জিহাদ করার জন্য, ওর বিরুদ্ধে যাওয়ার জন্য আমি গিয়েছিলাম, এও ছিল, তুমি আমারে মাফ করে দাও। ঠিক, এই এতটুকু বললাম, না বললে হয় না। আর আমারে জাল লেগে আনছেন গরম আলোচনা দিয়া, ওইটা হয় না। ওটা হলো কান্দার লাগে, চোখের পানি ভালার লাগে, তারপরে পকেট থেকে মাল বাইরে হয়, বুঝেন নাই? ওটা আমার আলোচনার বিষয়ই না। আমার আলোচনার বিষয় যেটা, এটা এই এখন বলবো অল্প 10-15 মিনিট, এরপরে এই প্রধান বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। এটা হলো দাওয়াত দিলাম, মানে ওই যে বিবাহ বাড়িতে পাত্রী দেখবার গেলে আগে একটু শরবত দেয় না, একটু শরবত দিলাম। এখন দিলুম হলো
এই যে সামনে যদি ওইটা হলো পোলাও মাংস দই টই যা আছে রোস্ট ইত্যাদি, আগে একটু শরবত দিয়ে লইলাম, বুঝেন নাই? প্রস্তুতি শক্তিশালী জানি হতে পারেন, শরবত খেয়ে গলাটাকে যেন ভিজাইতে পারেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন, এমনি এমনিতে পাঠান নাই। একদিন ছিলাম না, আজকে আসি, একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে, এইটাই চিরন্তন সত্য। কত মানুষ আপনি নিজ হাতে জানাজা পড়িয়ে কবরে রাখছেন, এটার কোনো হিসাব আছে ভাই? এটা কোনো হিসাব নাই। একটা হিন্দুকেও যদি জিজ্ঞাসা করেন, ভাই তুমি মরবা না? হ্যাঁ আমি মরুম। ওকে বিশ্বাস হলো মরলে পরে পুইরা ফালাইবা, আমরা স্বর্গে যাব। ওকে তো ইমান নাই, ওটা বুঝে না। ওকে বিশ্বাস নানান বিশ্বাস, এই কেউ সরস্বতী, কেউ দুর্গা, সাপ মাপ, এই সেই ইত্যাদি বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে থাকে। আর আমাদের বিশ্বাস হলো মরণের পরে আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছে, আমরা ইমানকে সঠিক করে, আমলকে সঠিক করে আমরা মরব। কবরে যে আমরা জান্নাতের হাওয়া বাতাস পাবো, হাসর নাসরের পরে আমাদের জন্য আল্লাহ চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। এটা আমাদের বিশ্বাস, আগর বাগর বিশ্বাস আমাকে নাই। আমরা তো এক আল্লাহরে বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত, তার গোলামি, তার দাসত্ব করার জন্য পাঠাইছেন। তবে ভাই, এই মাঠের ভিতরে আপনারা একাই কি এমন লোক আছেন আসমান থেকে একাই পড়ছেন? কেউ আছেন? আছেন? বরঞ্চ আপনারা, আমরা সবাই দুইটা ব্যক্তির মাধ্যমে আসছি। কি আপনি কি ডায়াবেটিস আছে নাকি? আইবেন হয়েছে, আসেন তাই। এই দুইটা ব্যক্তি, একটা হলো মা আর একটা হলো বাবা। হালাল বিবাহের পরে মা বাবার সাথে মিলিত হওয়ার পরে মায়ের পেটে বাবার এক ফোঁটা বীর্য পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে পৃথিবীর সবচাইতে মূল্যবান বস্তুর নাম যদি এই প্রশ্নের উত্তর আপনারা দিতে পারেন, সবাইকে আমি গোল্ডেন এ প্লাস দেব। বলেন তো, পৃথিবী আল্লাহ এবং রাসূলের পরে সবচাইতে মূল্যবান বস্তুর নাম কি? মা, মার বাবা। শ্রোতা আজকে ভালো, গোল্ডেন প্লাস দিয়ে দিলাম, গোল্ডেন প্লাস। মাশাআল্লাহ, আজকে শ্রোতা খুব ভালো, উত্তর দেয়া পারে, গোল্ডেন এ প্লাস পাইছে। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার শ্রোতারা এই সুন্দর সুন্দর উত্তরগুলা দিতেছে। কিয়ামতের কঠিন ময়দানে আমার এই শ্রোতাগুলাকে বিনা হিসেবে আপনি জান্নাত দিয়ে দিন, আমিন বলেন। তাহলে এই মা বাবা সম্পর্কে আল্লাহ তাআলা অনেক, পবিত্র কালামুল্লাহ শরীফের এত আলোচনা তো করা যাবে না। পবিত্র কালামুল্লাহ শরীফের অনেক সূরার ভিতরে আল্লাহ তাআলা এই মা বাবার কথা বলেছেন। আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরে, নিজের গোলামির পরে পিতামাতার সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন। আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন, তোমরা সকলে আমার ইবাদত করো। ইবাদতটা করবা আমার সাথে কাউকে শরীক করে নয়, শিরক মুক্ত ইবাদত করবা। আমার ইবাদত গোলামি দাসত্ব করার পরেই তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, সদাচরণ সুন্দর ব্যবহার করবা। এটা আল্লাহ তাআলা ঘোষণা দিতেছে। তিন ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয়। একটা হলো মাজলুম, আর একটা হলো মুসাফির, আর একটা হলো পিতা এবং মাতার দোয়া। কোনো সন্তান যদি বড় হতে চায়, তাহলে পিতা মাতার দোয়া ছাড়া অগ্রসর হওয়া কখনোই সম্ভব নয়। যত মানুষই বড় হয়েছে, মক্কা ঘরের ইমাম হয়েছে, এরপরে প্রেসিডেন্ট হয়েছে, বক্তা হয়েছে, সবারই একটা করে ডিটেলস আছে। ওরা মা বাবার সাথে খুব ভালো আচরণ করছে।
এজন্য আমাদের মা বাবার সাথে খুব ভালো আচরণ করতে হবে। পিতামাতার দোয়া কবুল, সেটা ভালো এবং মন্দ দুইটা উদাহরণ আপনাদের সামনে টানবো। এরপরেই আমি আমার বানাবাড়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠাইলেন দুইটা ব্যক্তির মাধ্যমে। একটা হলো আমার মা আর আমার বাবা। পৃথিবীর মধ্যে তিন ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয়, তার মধ্যে পিতা মাতার দোয়া কবুল হয়। তার বাস্তব প্রমাণ আমি আপনাদের সামনে এখন পেশ করব। কি সেই বাস্তব প্রমাণ? সে বাস্তব প্রমাণটা হলো আমরা যারা মক্কা মদিনার হজের ভিতরে যাই, সেই মক্কা ঘরের একটা ইমাম ছিল, উনি সাবেক হয়ে গেছে। এই মক্কা ঘরের ইমামের নাম হলো কালবানি। এই কালবানি মায়ের দোয়ায় মক্কার ইমাম হইছে। ডিটেলসটা হলো এরকম, বিস্তারিত হলো এরকম। এই কালবানি 17 বছর চিকিৎসা করার পরে মায়ের পেটে আসছে। কালবানি মায়ের পেট থেকে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেল, আস্তে আস্তে বড় হয়। 4 থেকে 5 বছর বয়স যখন কালবানির হয়ে যায়, এমন ভাই কালো, এই কালার কোনো উদাহরণ দেওয়া যায় না। কালার ঘরে কালা, মানে বেশি কালা, এত বেশি কালাম। কালার জন্য ওরে বন্ধু বান্ধব কোনো খেলাধুলা নেয় না, শুধু ধৈরা মারামারি করে, চর দেয়, থাপ্পড় দেয়। কালবানি এবার মায়ের কাছে চলে গেছে। মাকে ডাক দেয়া বলেন, মা, আমার তো আমার বন্ধু বান্ধব কোনো খেলাধুলা নেয় না। ও মা, আমি কালা বলে আমাকে হেয় প্রতিপন্ন করে, আমাকে খেলাধুলা নেয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পৃথিবীর মধ্যে যদি সন্তান কালো হোক আর সাদা হোক, মায়ের কাছে কিন্তু কালো মনে হয় না। মা কপালের মধ্যে একটা চুমু দেয়, ডাক দেয়া বলেন, বাবা কালবানি, সবার কাছে তুমি কালো হতে পারো, কিন্তু আমি মায়ের কাছে তুমি কালো না। তোমার বন্ধু বান্ধবের সাথে তোমার খেলাধুলা করতে হবে না, আমার সাথে তুমি খেলাধুলা করবা। আমার ভাইরা, আমার বাবাজিরা, অপর্দার আড়ালের মা কেমন মা শুনেন। এবার কালবানিকে শিক্ষা দেয়। কি শিক্ষা দিতেছেন? মা ডাক দিয়ে বলতেছেন, বাবা, আমি যা করি তুমি তাই করো। কালবানির আম্মা নামাজের সেজদায় পড়ে যায়, প্রত্যেকটা নামাজের ভিতরে দোয়া করে। শেষ রাত্রিতে ছোট্ট কালবানিকে ডাক দেয়, ও কালবানি উঠো। উঠছে মায়ের সাথে, ওযু করছে, মা ওযু করছে, সন্তান ওযু করছে। শেষ রাত্রিতে 2 রাকাত তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়াইয়া কালবানির মা সেজদায় পড়ে কাঁদতেছে। সেজদা থেকে মাথাটা উঠাইয়া নামাজটা শেষ করার পরে এবার কালবানির মা 2টা হাত আল্লাহর কাছে বাড়ায়া দিছে, ওগো মালিক, 17 বছর পরে আমার একটা সন্তান তুমি দিছ। এই সন্তানটা এত কালো, এত বেশি কালো, যার কারণে আমার সন্তানকে কেউ খেলাধুলা নেয় না, পছন্দ করে না। আমি এমন একটা সময়ে তোমার কাছে কাঁদতেছি রে মালিক, যে সময়ের ভিতরে এই আসমান জমিনের সমস্ত কিছু ঘুমায় গেছে। এই পোকপাখালি যত মাকলুক আছে ঘুমায় গেছে, আমি কালবানির মা ঘুমাই নাই। মালিক, মালিক রে, আমি দোয়া করি,
আমার এই সন্তানটা যেহেতু কালা, কাবা শরীফও কালা, আমি আমার সন্তানের জন্য দোয়া করি, আমার কালবানিকে তুমি কাবা ঘরের ইমাম বানিয়ে দিও। মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিছে। কালবানি ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েছে, আমি কালবানির কোনো যোগ্যতা নাই, ইন্টারভিউর মধ্যে আমাকে আল্লাহ 1 নাম্বার করছে। এটা হলো আমার মায়ের দোয়া আর মায়ের তাহাজ্জুদের চোখের পানি, আমার মায়ের দোয়া। পক্ষান্তরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিনাজপুরের জমিনে ওই যে একটা মানুষ বাড়িতে কাজ করে, সন্তান লালন পালন করে, কষ্ট করে, কিছু শিক্ষিত হওয়ার পরে সন্তানের একটা চাকরি হয়ে যায়। কি চাকরি হইল? হানিফ ড্রাইভারের কোচের একটা ড্রাইভার হইলেন। এরপরে সন্তানটা বিবাহ করলেন। বিবাহ করার পরে বেশ কিছুদিন ওই সন্তান বউ আর মায়ের সাথে একসাথে থাকার পরে মনোমালিন্য হয়ে যায়। মনোমালিন্য হওয়ার পরে শুধু ঝগড়া বিবাদ লাগে। বউ মাকে দেখতে পারে না, মা অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শায়িত। হঠাৎ করে একদিন মেহমান ঢুকে গেছে বাসার ভিতরে। মেহমান ঢুকার পরে ওই বাবার বাড়ি থেকে যদি মহিলাকে খাসিয়ত, মা বোনেরা বেজার হইন না, এটা আপনাকে খাসিয়ত, বেজার হয়ে আবার টাকা কম দিন না, আগেই কই, তাহলে কমু না। এটা মেয়েদের খাসিয়ত হলো বাবার বাড়ি থেকে যদি কোনো মানুষ আসে, ওই স্বামী যেখানেই থাক, ফোন দেবো, আসসালামু আলাইকুম, সালাম লম্বা করে আসসালামু আলাইকুম, স্বামী ভালো আছেন? ওগো তুমি জানো তুমি কোথায়? ওই যে একটা বলতে হইব তো, আমার আব্বা আম্মার সাল, আপনার শ্বশুর শাশুড়ি, লম্বা একটা লিস্ট। গলদা চিংড়ি আনতে হবে, রুই মাছ আনতে হবে, গরুর গোস্ত আনতে হবে, এই বলে না। আর যদি ওই স্বামীর বাড়ির বোন আসে, এত কিছু আনা লাগবো না, টাকা নাই, হাওলাত বাউলাত করে চলো। এই বাস্তবমুখী কথা বলেন, বাস্তবমুখী কথায় গেলা। নিজের বাড়ি থেকে আইলে গলদা চিংড়ি ওই সময় কি সুদ করে আনবো না ঘুষ দিয়ে আনবো, এটা আর চিন্তা থাকে না। আর ওনার বোন আইলে এত টাকা কই পাইবে, ওই একটু মলা মাছটা দিয়ে খাওয়া দাও, কে আসবে, একটু খাওয়া দাও, চলছে আর কি। লম্বা লিস্ট। বড় একটা মাছ নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে সদাই যখন বাসায় দিছে, দেওয়ার পরে বলছে ভালো করে রান্না করেন। তো মাছটা যখন কাটতেছে ওই স্ত্রী, এমন সময় মা লাঠি নিয়ে গেছে সামনে। যাওয়ার পরে বলতেছেন, বৌমা, ছোটোকালে তো আমার বাবাটারে ভালো কিছু খাওয়াইতে পারি নাই, এত বড় একটা মাছ আনছে, এই মাথাটা যদি তুমি আমার সন্তান আব্দুল্লাহ রে দিতে পারতা, বা আব্দুর রহমান রে দিতে পারতা, বা মানিক রে দিতে পারতা, আমার মনটা বড় খুশি হইত। কি বলল? এই মাছের মাথাটা যদি আমার মানিক রে তুমি দিতা, আমি বড় খুশি হইতাম। কথাটা, এই কথা রাখবেন, সামনে এই কথা আসবে। যাও, মাথাটা তারা আনছে, রান্না করার পরে ওনাকে সব খাওয়া দিস। লেজের কাছে একটা টুকরাটা হলো ওই মাকে দিস, কাটায় তো মায় খাইতে পারে না। স্বামী আসার সাথে সাথে এরকম সিস্টেম করেন, ঘুমটাটা মনে করেন আপনার মহিলা উন্নয়নে বাঁধ, অন্য এখানে বাঁধবে এইভাবে টাইট ফিট, মুখ ওই যে বলের মতো, মুখ বলের মতো মনে করেন করে ফেলাইছে। কেরে বিবি এরকম কে? মাছ আনবার কইলে আনলাম, গোস্ত আনবার কইলে আনলাম, সবই আনলাম, কিন্তু মুখ বলের মতো বুঝলাম না। হাওয়া দিল কেরা? হাওয়া দিব না? একটা মাছ আনছ, এই মাছ তোমার মায় কয় আমারে না দিলে, মানে তোমার মায়েরে দিবে, আর কয় কত খাওয়াইলাম, আমার মা বাবা আসছে, এত হিংসা কে? গালি দিয়েই বলল, হয় আমি তোমার সংসার করব, না হয় তুমি তোমার মারে নিয়ে খাইবা। সারাদিন কাজ করছে, সন্তান মাথা বিগড়িয়ে গেছে। রাগান্বিত হয়ে সন্তান মায়ের কাছে গেছে। যাওয়ার পরে দরজায় লাথি দিয়ে মাকে একদম একটা আপনার ওই বিছানার ভিতরে শোয়া মাকে এমন জোরে একটা পেট পাইসা লাথি দিচ্ছে, ডান পা দিয়ে। মা একটা
কুকান দিয়ে এত জোরে আঘাত লাগছে, এত কষ্ট হয়েছে, জনম দুখুনি মা খাট থেকে কষ্টের কারণে পড়ে গেছে, দাপাইতেছে মা। আমার ভাইরা, আমার বাবাজিরা, মা আসমানের দিকে তাকায়া কাঁদে আর বলে, মালিক রে, কত কষ্টের সন্তান আমার মানি, কত কষ্ট কইরা লালন পালন করছি, আমার এই মানিক আমার আজকাল লাথি মারল রে আল্লাহ। তারপরও আমি দোয়া করি আমার মানিক রে তুমি ভালো রাইখো। মারে যত আঘাত দেওয়া হয় জনম দুখুনি মা কিছু মনে করে না। সন্তান চলে গেছে, এবার গাড়িতে উঠবে এমন সময় সন্তানের পায়ের ভিতরে আস্তে করে একটা আঘাত লাগছে, ইটের মধ্যে, আমাদের ভাষায় বলে উষ্টা খাইছে। উষ্টাটা খাওয়ার পরে সন্তানের পায়ে একটু ব্যথা দেখা দিল। এই অবস্থায় উনি গাড়ি চালাইতে লাগলেন। একদিন যায় ব্যথা বাড়ি, 2 দিন যায় ব্যথা বাড়ে, 3 দিন যায় ব্যথা তীব্র হতে লাগলো। ডাক্তারের কাছে চলে গেলেন। ও ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ব্যথা পাইছি পায়ে, সারে না। বলে দেখি। এবার পাটা একটু এক্সরে করে দেখে পায়ের ভিতরে পছন্দ ধরে গেছে। বলে ভাই, আপনার পাটা কিন্তু এখন কেটে ফেলতে হবে, নখ, বুড়া নখটা, আপনার বুড়া আঙলিটা কেটে ফেলতে হবে, তা না হলে আপনার সমস্যা হবে, পুরা শরীরে ঘা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা। কাটার পরে 7 দিন যাওয়ার পরে ঘা আরও বাড়ছে, এখন এই পর্যন্ত আরও কাটার অবস্থা হয়ে গেছে, এই পর্যন্ত আসছে, আরও কাটছে। এবার এই পর্যন্ত যখন চলে আসছে, ডাক্তার বলতেছেন ভাই পুরা পাটা কেটে ফেলতে হবে, তা না হলে আপনার শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়বে, আপনি বেশি দিন দুনিয়াতে থাকতে পারবেন না। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার সন্তান বুঝে গেছে আমি দুনিয়ার হাজারো ডাক্তার যদি বেটে খাই, হাজারো ঔষধ যদি সেবন করি, আমার এই রোগ ভালো হবে না। বন্ধুকে ডাক দেয়া, বলে বন্ধু, ডাক্তারের ডাক্তার যিনি, আমার জনম দুখুনি মা 6 মাস হয়ে গেল, মারে একটা ডাক দেই না, মারে মা বলে আমি একটাও ডাক দেই নাই, মায়ের নুরানি চেহারাটা একবারও দেখি নাই। আমি বুঝে গেছি আমার মারে যে আমি লাথি মারছি, এই পাটা আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এবার হুইল চেয়ার ব্যবহার করি, চলে গেছে মায়ের কাছে, গুনগুন করে আওয়াজ নামাজের সেজদায় মা আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদে, আল্লাহ রে, কেমন একটা কথা কইলাম, আমার বাবা মানি আজকে আমারে 6 মাস যাবত দেখা দেয় না, আজকে আমারে 6 মাস যাবত মা বলে ডাক দেয় না, কোথায় আছে আমার মানি, যেখানেই থাকা আমার সন্তানটারে ভালো রাই করে আল্লাহ। মা চোখের পানি ছাইরা দিয়া নিজের চেহারাটা ভিজা ফালাইছে। সন্তান কান লাগায় শুনে, আহারে আমি আমার মারে মারলাম, সেই মা আমার জন্য দোয়া করতেছে, আমি কত বড় ভুল করি। আস্তে করে একটা ডাক দিছে, মা, যে মা কানে শুনতে পারে না, ওই মার কান আল্লাহ ভালো করে দিছে। মা হাতটা ভাড়ায় দিছে, প্যারালাইসের রোগী। ডাক্তার বলে, বাবা মানি, আমার বুকে আয়, আমার বুকে আয়। ডাক্তার বলেন, মা, আমি তো তোমার 6 মাস যাবত দেখি না, আমি তো তোমার 6 মাস ধরে ডাক দেই না, কেমনে তুমি বুঝলা আমি তোমার মানি কাটছি?
মা তখন চোখের পানি ছেড়ে দেয়, বলে বাবা রে, ও বাবা, তুই তোর বাবার সাথে বিবাহ হয়েছে, কত ফকিরের কাছে গেছি, সন্তান হয় নাই, ডাক্তারগুলা বেটে খাইছি, 6 বছর পরে আমার পেটে তুই আর যখন আমার পেটে 3 মাস বয়স তোর, আমি মা কিছু খাইতে পারি নাই, 3 থেকে 7 মাস পর্যন্ত খাইতে গেছি, ঘুমাইতে গেছি, পেটে থেকে এমন একটা লাথি মারছ, আমি আমার কলিজাটা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। এরপরে যখন প্রসব বেদনা উঠে যায়, প্রথম দিনের বেদনা এমন বেশি, আমি জিহ্বাটা কামড়া ঘা করে ফেলেছি। 2 নাম্বার দিনের ব্যথাটা আমি ওই বালিশ মুড়ু দিয়ে সহ্য করেছি। 3 নাম্বার দিনের ব্যথা আমি এলাকার মা বোনদেরকে ডাক দিছি, দান অবটিয়ান, জীবনটা শেষ করে দেই, আমি জীবনটা শেষ করে দিই, আমার সন্তান লাগবো না। আমার সান্ত্বনা দিয়ে বলছিল, আমরা তো মা হইছি, মা হওয়ার ব্যথা এরকম। আমার ভাইরা, আমার বাবা জিরারি, একটু মনটা নরম করে দেন, দিলটা নরম কইরা দেন, 1 ফোঁটা চোখের পানি ফালা দেন, এই বালিথা উত্তরপাড়া কবরস্থানের মাহফিল কবুল হয়ে যায়। হতে পারে এই চোখের পানি আপনার কিয়ামতের কঠিন ময়দানে এই পাশে আপনার মা শুয়ে আছে, মায়ের কথা স্মরণ করেন, আমার মা কেমনে কষ্ট করছে, আমার বাবা কেমনে কষ্ট করছে। আমি আব্দুল্লাহ সব জায়গায় বলি, আমার মা যে আমার কত কষ্ট করে লালন পালন করছে, গরিব ঘরের সন্তান আমি আব্দুল্লাহ ছিলাম, আমার বাবা আমারে কত কষ্ট করছে। আমি যখন মাদ্রাসায় পড়ালেখা করি, আমার উস্তাদ মাওলানা বশিরউদ্দিন সাহেব এখানে বসা আছে, অনেক হেল্প উনি আমাকে করেছেন। আমি গরিব ঘরের সন্তান, বাবা টাকা দিতে পারে নাই, বোর্ডিংয়ের খাবারটা হুজুর ফিরে করে দিয়েছিল। ঈদের দিন যখন আসছি, আমি আমার বাবাকে বলছিলাম, বাবা যান, অন্য মানুষ পোশাক কিনছে, আমারে কি একটা পোশাক দিবেন না? আমি তো ছোট্ট আব্দুল্লাহ বুঝি নাই, আমার বাবা তো, বাবার পকেটে তো কোনো টাকা নাই, বাবা মানুষের বাড়িতে চলে গেছে, 500 টাকা হাওলাত করে আমাকে জামা বানায় দিছে, 1 জোড়া জুতা কিনে দিছে। ঈদের ময়দানে আমি যাইতেছিলাম, হঠাৎ করে নজর করে দেখলাম, আমি আমার বাবার দিকে নজর করে দেখলাম, আমার জনম দুঃখী বাবার গায়ে ছিঁড়া জামা, আমার বাবার পায়ে ছিঁড়া জুতা। আমার বাড়ি তো এখানেই, একটা কথা যদি মিথ্যা কথা বলি, আপনারা আমার বাবারে জিজ্ঞাসা করেন। তখন আমি আমার বাবাকে প্রশ্ন করেছিলাম, ও বাবা, তুমি আমারে সুন্দর পোশাক দিলা, সুন্দর জুতা দিলা, তুমি কেন ছিঁড়া জামা পরলা, তুমি কেন ছিঁড়া জুতা পরলা? ও বাবা, আমার পোশাক লাগবে না। আমার বাবা আমার কপালে একটা চুমু দিয়ে বলছিল, ঠুটে চুমু দিয়ে বলছিল, বাবা রে, তুমি আলেম হইবা, তুমি ওয়াজ করবা, তুমি মাদ্রাসায় পড়াইবা, এরপরে তুমি আমার ভালো ভালো জামা কিনা দিও, আমারে তুমি ভালো ভালো জুতা কিনা দিও। তাও যদি না দাও, আমি মরণের পর আমার জানাজাটা পইরো, আমার কবরের পাশে যাইয়া রব্বিরা হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া কই। আমার বাবার জবাব এটাই বলছিল, কারণ বাবাদের কোনো চাহিদা থাকে না, মায়েদের কোনো চাহিদা থাকে না, সমস্ত চাহিদা সন্তানের জন্য, সমস্ত চাহিদা ছেলের জন্য, সমস্ত চাহিদা মেয়ের জন্য। এই কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বাবাজিরা, মা বলতেছে, তুমি আমারে 6 মাস পরে ডাক দিছ, হাজারো লোক আমারে মা বলে ডাকছে, হাজারো খালা বলে ডাকছে, আমার কান শান্তি পায় নাই, আমার তেল শান্তি পায় নাই। আমার বাবা মানিক একটা মা বলে আমারে ডাক দিছে, আমার অন্তরটা শান্তিতে ভরে গেছে। আল্লাহু আকবার বলেন। বলে, বাবা পায়ের অবস্থা এরকম কেন? বলে, মা তোমারে লাথি দেওয়ার পর আমার অবস্থা ভালো নয়, আমার শরীরে ক্যান্সার দেখা দিস। বলে, কিসের ক্যান্সার? মায়ের দোয়া কবুল হয়, ক্যান্সারের ডাক্তার তো আমি, আর
ডাক্তারের ডাক্তার যিনি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। দেখো কি করি, মা জায়নামাজ নিয়ে সেজদায় পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে চোখের পানি ছাড়ছে, চোখের পানিগুলো হাতের মধ্যে নিছে, নেওয়ার পরে ওই পায়ের মধ্যে মালিশ করে দিছে। মালিকের কাছে ডাক দিয়ে বলে, মালিক রে, ও তোমার রাসূল তো বলছে মায়ের দোয়া নিঃসন্দেহে কবুল, নিঃসন্দেহে কবুল। তাহলে আমি মা দোয়া করি, আমি মা থাকতে কিভাবে সন্তান মারা যায়, আমি মা থাকতে সন্তানের কিভাবে ক্যান্সার হয়। ও মালিক, তোমার কাছে তো ডাক্তার লাগে না, তোমার কাছে তো কোনো কবিরাজ লাগে না, তোমার কাছে তো কোনো মেডিসিন লাগে না, আমি মায়ের দোয়াই যথেষ্ট, আমি মায়ের চোখের পানি যথেষ্ট। ও মালিক, আমার সন্তানকে তুমি ভালো করে দাও। সুবহানাল্লাহ। পরের দিন থেকে ওই সন্তানের ঘাটা একটু কমতে লাগলো। 7 দিন চলে যায়, ঘা ভালো হয়ে যায়। এবার ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে দেখে, পরীক্ষা করার পরে ঘাগুলা শুকায় গেছে, ঘাগুলা ভালো হয়ে গেছে। এবার ডাক্তার সাহেব বলে, হাজারো মেডিসিন প্রয়োগ করার পরে ঘা ভালো হইল না। এমন কি মেডিসিন আপনি প্রয়োগ করলেন, এমন কি মেডিসিন আপনি ব্যবহার করলেন, এই মেডিসিনের নামটা বলেন যে ক্যান্সারও ভালো হয়ে যায়, পাকাটা রোগীও ভালো হয়ে যায়। এবার সন্তান মানিক ডাক দিয়ে বলতেছেন, ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, বলতে পারি এই ওষুধের কথা, বলতে পারি মেডিসিনের কথা, ডাক্তারের কথা, তবে শর্ত হলো বলেন এই মেডিসিন আপনারাও সেবন করবেন। বলেন সেবন করবেন? বলে হ্যাঁ দরকার আমাদের। বলে এটা দুনিয়ার সাধারণ কোনো ওষুধ নয়, দুনিয়ার সাধারণ কেউ ডাক্তার নয়, দুনিয়ার সাধারণ কোনো মেডিসিন নয়, এটা হলো জনম দুখুনি মায়ের তাহাজ্জুদের চোখের পানি। চিল্লা বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই মা কার কার নাই বলেন দেখি, কার কার নাই মা বাবা, কার কার নাই? অনেক সন্তান আপনাদের কবরস্থানে এটা মা বাবা শুয়ে আছে, এখানে আছে। এই যে মা বাবা আলোচনাগুলো শুনতেছে, সন্তানের কিছু দরকার আছে কিনা, সদকাতু তারাদ্দুল বালা, বালা মুসিবতের দ্বারা সন্তান যখন দান করবে মায়ের জন্য, বাবার জন্য, বালা মুসিবত দূর হয়ে যাবে। এখান থেকে কন্দন করে আল্লাহর কসম করে বলি, কোনো সন্তান যদি মায়ের জন্য 500, 1000, 1 লাখ, 5 লাখ টাকা দান করে, 1 ফোঁটা চোখের পানি মাগফিরাতের জন্য দোয়া করে, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আল্লাহর কসম করে বলি, ওই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার সাথে সাথে মা বাবার কবরে আযাব মাফ হয়ে যায়। আল্লাহু আকবার বলে। কোন সন্তান আছেন, ও হুজুর আমার মা নাই, বাবা নাই, মায়ের জন্য 10 লাখ, 5 লাখ, 3 লাখ, 2 লাখ, 1 লাখ 50,000, 20,000, 10,000, 5,000, 2,000, 1,000, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, ও হুজুর কিছুই আনি নাই, আমার শরীরে আছে রুমাল, পকেটে আছে মেস আর বিড়ি, যা আছে সব দিয়ে দিলাম মা বাবার জন্য, দোয়া করেন। এখন বলতে পারেন হুজুর তাহলে টাকা তো বুঝলাম, রুমাল দিয়ে কি করবেন? আরে রুমাল এটা বেচুম, রুমাল বেচে কবরস্থানের কাজ করুন, মেজ বিড়ি এটাও বেচুম, বেচার পরে যার টাকা হবে এটাও কবরস্থানের জন্য ব্যয় করুন। আপনারা বুঝেন না, বাড়া বানার জন্য আসছি, টাকা দরকার, টাকা দান করবেন, আমার টাকা দিতে হবে, বুঝেন না? কালেকশনের মেশিন আমি, এটা আপনারা বুঝেন না? টাকা আনেন, মা বাবার জন্য দোয়া হবে। খাস করে সর্বপ্রথম 50, 20, 10, 2 লাখ, 5 লাখ দোয়া হবে। এই মাঠের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি যে দান করবেন, এই দানের পুরা সবটা সে পাবেন। আনেন, তাড়াতাড়ি আনবেন, দেরি করা যাবে না। 50,000 আপনার বাবা নাই, মাস আমি একটু বলবো, আপনারা থাকবেন। লিল্লাহে তাকবীর, জোরে বলেন মারহাবা। আমার বাবাজি জনাব রমিজুর রহমান চৌধুরী রুমা, আমার বাবাজি যে কোনো জায়গার ভিতরে 1.5 লাখ, 2 লাখ, 50-50-এর নিচে কোনো কথাই নাই। এরকম একটা চেয়ারম্যান আমরা পাইছি, কপালের ব্যাপার, যে চেয়ারম্যান সাহেব বান্ডেল বান্ডেল টাকা, যিনি মসজিদকে ভালোবাসে,
যিনি মাদ্রাসাকে ভালোবাসে, যিনি কবরস্থানকে ভালোবাসে, এই চেয়ারম্যান সাহেব বাবার জন্য দিছে 50,000 টাকা। মালিক আমার বাবাজিকে মাফ কইরা দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, মার হায়াত বাড়ায় দাও, সম্মান বাড়ায় দাও। একটা দোয়া কইরা দে রে মালিক, এই বছর উনি সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে। এই ভিডিও ম্যান, কথা রেকর্ড করবা, সুলতান চাচা কই আপনি কথাটা শুনবেন, কি দোয়া করি জোরে আমিন কইবেন। এটা আমার বাবজানের কাছে নিয়ে যাইবেন। আব্দুল্লাহ ভালো করে দোয়া করছে, কি দোয়া? আল্লাহ এইবার উনি সুতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আছে, এই 50,000 টাকার দানের বিনিময়ে আগামীতে তুমি দামরাই উপজেলার চেয়ারম্যান বানায় দিও। আমিন বলেন, আমিন বলেন, আমিন। এই জোরে কোন আমিন। বাবাজি দোয়া করে দিছে, হবে। যোগ্য লোক রমিজুর রহমান চৌধুরী রুমা সাহেব, আগামীতে উনি উপজেলার চেয়ারম্যান হবে। আমার মনে সাক্ষী দেয়, আব্দুল্লাহ জবানদা রাজা বলেছে কখনো মিস হইতে পারে না। এই হাত কখনো খালি যায় নাই, এই জবান কখনো খালি যায় নাই। আমার মালিককে সাক্ষী দেয়া বলি। হ্যাঁ, বাবুল সর্দার, কত বাবুল সর্দার আমার বাবাজি 10,000 আল্লাহ কবুল করেন, মঞ্জুর কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। বাবার জন্য দোয়া চাইছে, একবারে দোয়া করে দেই, বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন, একবারে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। যদি ইট খোলা থাকে নাম্বার ইটা বার করে দেন। আয় আল্লাহ, ব্যবসা বাণিজ্য থাকলে খালি ভালো ভালো জিনিস দিয়ে দেন, হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দেন। নাসিরউদ্দিন 1,000 কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ মায়ের মাপ দেন, বাবারে মাপ দেন, কলিজা বুক ঠান্ডা করে দেন। শাহজাহান কিশোরীনগর 2,000 কবুল করেন, মঞ্জুর করেন। মায়ের বাপ দেন, বাবারে মাপ দেন, কলিজা বুক ঠান্ডা করে দেন, কোটি কোটি। জহির 2,000 দক্ষিণ পাড়ার কবুল করেন, মঞ্জুর করেন। এই তাড়াতাড়ি করেন, দেন হুজুর। শাহিনুর বাথুলি 1,000। আচ্ছা, শাহিনুর বাথুলি 1,000 কবুল করেন। মায়ের মা বাবা অসুস্থ, শেফা জেলা কুল্লা দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, দিনদার পরহেজগার বানিয়ে দেন। হ্যাঁ আল্লাহ। হ্যাঁ, আনোয়ার কবির গণি 2,000 আমার বাবাজিকে সুস্থ করে দেন। মায়ের মাপ দেন, বাবারে মাপ দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, দিনদার পরহেজগার বানিয়ে দেন। মজিবর 500 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। দিনদার পরহেজগার বানিয়ে কোটি কোটি টাকার মালিক, মায়ের মাপ দেন, বাবারে মাপ দেন। আয় আল্লাহ, আমি কালেকশনের মেশিন নিয়ে এত বলার টাইম আছে? দেন দেন। হ্যাঁ, সালাম বালিতে 1,000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। দিনদার পরহেজগার বানিয়ে দেন মালিক রে, কলিজা বুক ঠান্ডা করে দেন। নাম্বার ইটের ভাটা থাকলে ইটা বাড়ি করে দেন। ইউসুফ বালিতে এই বেলিশ্বরে 1,000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। দিনদার পরহেজগার বানিয়ে দেন। আওলাদ 500 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মুসাব্বির 1,500 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মা বাবা না থাকলে বইলেন, থাকলেও বইলেন, থাকলে যেন আবার মাইরে না ফেলাই। কাজী শাহাদাত 1,000 কবুল করেন, মঞ্জুর করেন, কলিজা বুক ঠান্ডা করে দেন। মাশাআল্লাহ। রেজাউলের বউ 500 কেরা দেন। কত আছে? নাই নে, নাই নে। আমার বাবাজি, বাবা একটু দোয়া করলে 20,000 আছে। আমার বাবাজি জনাব আলহাজ কিবরিয়া বাবাজি 20,000 দিচ্ছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহ মারহাবা বলেন, মারহাবা। আমার বাবাজি একটা কিবরিয়া বেকারির মালিক। আমার বাবাজি রে তুমি 10টা বেকারির মালিক বানায় দিও। আমার বাবাজি রে কোটি কোটি টাকার মালিক বানায় দিও। মায়ের মাপ দিয়ে দিও, বাবারে মাপ দিয়ে দিও। আলহাজ বারে বারে আর বেশি বেশি হজ করার তৌফিক দিও। সন্তানাদিকে কবুল করে নিও। দেন নাম ছাড়া 500 কবুল করেন, মঞ্জুর করেন। সোনামিয়া 500 কবুল করেন, মঞ্জুর করেন। এই দেন আমার বাবাজি দলুমিয়া মিষ্টি বেচা টাকা 2,000। আমার বাবাজি মিষ্টি আরো মান বাড়ায় দিও, বেচা কিনি বাড়ায় দিও, কোটি কোটি টাকার মালিক বানায় দিও। মায়েরে মাপ দিয়ে দিও, বাবারে মাপ দিয়ে দিও। ও মালিক, বাবাজির মান সম্মান বাড়ায় দিও। দেন সোহেল কৃষ্ণনগর 500 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আনোয়ার হোসেন বালিতা এটি টেয়া দেন, দে দিছে নে। আমার বাবাজি আনোয়ার হোসেন টাকা দিছে 5,000 বাড়াইয়া দিন, মান সম্মান। আপনি বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিন, মাইনে মাপ দিয়ে দিন। শহীদুল্লাহ কত? শহীদুল্লাহ 5,000 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মায়ের মাপ দিয়ে দিন, বাবারে মাপ দিয়ে দিন, কোটি কোটি টাকার মালিক বানেন, দিনদার পরহেজগার বানিয়ে দিন। দেন কে কে? আব্দুল মুমিন 2,000 কবুল করেন, মঞ্জুর করেন। দেখা
মানিক বালি মানিকরে নিয়ে ওয়াজ করছি 1000 মাইরা দিচ্ছে। আরে মানিক ভাই 1000 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মানিক ভাইরে কোটি কোটি টাকার মালিক বান, মায়েরে মাপ দেন, বাবারে মাপ দেন। শাহজাহান কত ইনথন, শাহজাহান বালিতে 3000 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মায়েরে মাপ দেন, বাবারে মাপ দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। হায়দার 500 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, দিনদার পরেশকে বানিয়ে দেন। দাউদ আলী 500, বাসেকের স্ত্রী 500 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, কোটি কোটি টাকার মালিক বানান। মায়েরে মাপ দেন, বাবারে মাপ দেন। লোকমান বাতুলি 1000 টাকা আল্লাহ কবুল করেন। নাফিসা 1000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। হায় আল্লাহ মায়ের মাপ দেন, বাবার মাপ দেন, কোটি কোটি টাকার মালিক বানান। দেন তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি। আতাব আলী আমার কলিজার টুকরা, আমার নানা ভাই আতাব আলী দিছে 5000। আরে এই 5000 সীমিত না, উনি বলছে আমার যে এখানে মাটি ফালানোর জন্য অনেক টাকা লাগবে, উনি অনেক টাকা দিবে। এটা হলো শু দিছে, শু স্যাম্পল, গোডাউনে মাল রয়ে গেছে, বোঝেন নাই? আমার নানা ভাই আল্লাহ দীর্ঘ হায়াত পারে দাও, আমার মুরব্বী আল্লাহ কবুল করেন। আব্দুল বারেক 1000, আমার নানা ভাইকে কবুল করা, মঞ্জুর করা। আচ্ছা আলহামদুলিল্লাহ। আবুল মেম্বর 2000 কবুল করা। আমার বাবাজি সুলতান উদ্দিন, আমার বাবাজি আমার কলিজার টুকরা বাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বাবা নাই, বাবার কবরটা জান্নাতের বাগান বানাও, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। জমি যদি 20 পাখি থাকে 40 পাখির মালিক বানিয়ে দাও। গাড়ি যদি 2টা থাকে 10টার মালিক বানিয়ে দাও। হায়াত বাড়িয়ে দাও। আবু বকর 1000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। হ্যাঁ তাড়াতাড়ি দেন, টাকা আনেন, মাটি থেকে টাকা আনতে হবে না। খুরশেদ মেম্বর 2000 আল্লাহ নানা ভাইকে কবুল করে, মায়ের মাপ দেন, বাবার মাপ দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। কিশোরীনগরে বাসে 1000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। দেন হাজি আব্দুল জলিল 2000 কবুল করেন, মঞ্জুর করেন। এই পান খুকা, এই খুকা জীবনে বড় হইব না, 50 বছর তাও খুকা, খুকারে মাপ দিয়ে দেন। খুকার দোকান আরো বেশি বেশি বেচাকিনি করে দেন, মায়ের মাপ দেন, বাবার মাপ দেন, কোটি কোটি টাকার মালিক। সোরহাব মাস্টার 1000 আল্লাহ কবুল করে, মঞ্জুর করেন। আয় আল্লাহ মায়ের মাপ দেন, বাবার মাপ দেন, করে যাবো ঠান্ডা করে দেন। আহা ফটো কেরা দিছে, ফটো মেম্বরের মেয়ের জামাই 3000, আমি চাইলে আমারও 2000 আমি এনে দেব। 5000 টাকা আল্লাহ কবুল করে, মঞ্জুর করেন। ফটো মেম্বরের কবর, ফটো মেম্বরের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। আজাবে থাকলে মাফ করে দেন। আয় আল্লাহ ওনার কবরটা একবার জান্নাতি বাগিচা বানিয়ে দেন। কুরবান আলী 3000 কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ মায়ের মাপ দেন। আবুল বাসার 1000 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। শামসুল বালিতে উত্তরপাড়া 500 আল্লাহ কবুল করেন। নাম ছাড়া 500 আল্লাহ কবুল করেন, কোটি কোটি টাকার মালিক বানান। ফটু মামার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ নাম ছাড়া 1150 টাকা আল্লাহ কবুল করেন। সিফাত 600 আল্লাহ কবুল করেন। কামাল উদ্দিন 600 আল্লাহ কবুল করেন। আব্দুল কাদের 1000 আল্লাহ, আর একজন 500 আল্লাহ কবুল করেন। নুরুল মুন্সি 500 কবুল করেন। নাম ছাড়া 2 জনে দিছে 1500 কবুল করেন। হ্যাঁ ওরে বাবারে টাকাই হাইলাইট দিবে কালেকশনের মেশিন, আর একজন দিছে 500 আল্লাহ কবুল করেন। হ্যাঁ আর একজনে 1000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মায়ের মাপদেন বাবা, আর একজনে 1000 কবুল করেন, মঞ্জুর করেন। মায়ের মাপদেন বাবা, শাহিন 1000 কবুল করে, মঞ্জুর করেন। আল্লাহ মায়ের মাপদেন, বাবারে মাপদেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। আনেন, মেশিন বন্ধ হলে হবে না, চলবে খালি। দেন দাদা ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর। হায়াত বাড়ের মায়ের মাপ দেন, বাবার মাপ দেন। নাম ছাড়া 600 আল্লাহ কবুল করে, মঞ্জুর করেন। জিয়ার মা 1500 আল্লাহ কবুল করে, মঞ্জুর করেন। মায়ের মাপ দেন, বাবার মাপ দেন। ইয়ার উসমান আল্লাহ 1500 আল্লাহ কবুল করেন। সাইফুল ইসলাম আল্লাহ 600 আল্লাহ কবুল করে, মঞ্জুর করেন। নফল 500 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মায়ের মাপ দেন, বাবার মাপ দেন। এই বনে বাগ নাই। আবুল হোসেন 500 আল্লাহ কবুল করে, মঞ্জুর করেন। মায়ের মাপ দেন, বাবার মাপ দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। এই দাদা ভাই টাকা দেন, টাকা দেন। আল্লাহ আরেকজন 1000 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আমার দাদা ভাই পান ভরে দোয়া কইলাম। আদাব হোসেন আল্লাহ, আল্লাহ আমার দাদা ভাইকে কবুল করেন। মুমতাজ 1000 আল্লাহ কবুল করেন। আব্দুর রশিদ 500 আল্লাহ কবুল, রহিম 1000 কবুল করেন। আল্লাহ কামাল 500 কবুল করেন, মঞ্জুর করেন। মায়ের মাপ দেন, বাবার মাপ দেন। হ্যাঁ আরেকজন 500 আল্লাহ, আলমগীর 1000 কবুল করে, মঞ্জুর করেন। আরে বাবা 500 আল্লাহ কবুল করে, মঞ্জুর করেন। এদিকে সরেন, এটা হলো আমার হাইলাইট হবে আজকে। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ মায়ের মাপ দেন, বাবারে মাপ দিয়ে দেন। সফরউদ্দিন 500 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মায়ের মাপ দেন, বাবারে মাপ দেন, কোটি কোটি টাকার মালিক। ইসাক 600 আল্লাহ কবুল করে, মঞ্জুর করেন। মায়ের মাপ দেন, বাবারে মাপ দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। ইয়ার হোসেন 1000 কবুল করেন, মালিক করেন। নাম ছাড়া 300 আল্লাহ, নাম ছাড়া 500 কবুল করেন। তুমি যদি 1000 কবুল করেন, মঞ্জুর করেন। মায়ের মাপ
মাপ দেন, নাম ছাড়া 1200 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। যারা দান করলো মা বাবার মাপ দিয়ে দেন, নাম ছাড়া 600 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। যারা দান করতেছে আল্লাহ সবাইকে কবুল করেন। মায়ের মাপ দেন, বাবারে মাপ দেন। মুখলেস কত? মুখলেস 1000 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। এই বনে বাঘ নাই, ভাবিস না রে মনে, বড় বড় বাঘ থেকে ছোট ছোট বনে। এই বনে দানবীর নাই, ভাবিস না রে মনে, বড় বড় দানবীর থাকে বালিথার ওয়াজ মাহফিলে। আল্লাহ আরেকজন 500 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ মায়ের মাপ দেন, বাবারে মাপ দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। এই দেন, টাকা দেন। হ্যাঁ 10,000, 5,000 দিলে আমি নিতাম না, 10 দিছে, ভালো হয়েছে। আমার নানা ভাই, আমার কলিজার টুকরা আলহাজ আব্দুল সালাম হাজি অন্তর দিয়া ভালোবাস, মুখের তাউগরা খাওয়াই। নানা ভাই খাও, এইটা তুমি বড় হও। আমার নানা ভাইরে দোয়া করি, আমার নানা ভাইয়ের হায়াত বাড়ায় দাও আল্লাহ, অনেক হায়াত দিয়ে দাও, সন্তানকে কবুল করো। মায়ের মাপ দিয়ে দাও, বাবার মাপ দাও। উনি তো এমনি কোটি কোটি টাকার মালিক, আরও দোয়া করি যা আছে তার ডাবল কইরা দাও আল্লাহ, সম্মান বাড়ায় দাও, ইজ্জত বাড়ায় দাও আল্লাহ, কবুল করে মঞ্জুর করেন। ফুল সান 700 কবুল করেন, মঞ্জুর করেন। এই বনে বাঘ নাই, ভাবিস না কি? চুন্নু মিয়া 500। আমার বাবাজি চুন্নু মিয়া মহব্বতের মানুষ। আল্লাহ এই বাবা কয়টা গাড়ি আছে? 10টা। আমার বাবাজি 10টা গাড়ি আছে, উনি দিচ্ছে 5,000। আগামী 2 বছরের ভিতরে উনার 20টা গাড়ির মালিক বানিয়ে দাও। মায়েরে মাপ দিয়ে দাও, বাবারে মাপ দিয়ে দাও আল্লাহ, ওনার সম্মান ইজ্জত বাড়িয়ে দাও আল্লাহ, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। বাসানি 500। হুজুর খুশি হইবেন কিন্তু, আমার হুজুরে খুশি হইছে, বলে বাবাই করতে শিখিরে গেলে। আব্দুর রহিম 500 কবুল করে, মঞ্জুর করে। হ্যাঁ আমার তা ওই 1000। ওরে বাবা, আমার তা ওই আল্লাহ মান সম্মান বাড়িয়ে দাও, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, দিনদার পরহেজগার বানিয়ে দাও। আয় আল্লাহ, আমার তা ওর মা বাবা যদি বেঁচে টাকা হায়াত বাড়িয়ে দাও, না থাকলে আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বাড়াও। রায়হান ডাক্তার 500 আল্লাহ কবুল করো, আয় আল্লাহ মঞ্জুর করো। এই বক্তা টক্টা লিয়া তাড়াতাড়ি করে এতে হাত বড়। এই টাকা শেষ হয় নাই, ভলেন্টিয়ার ভাইরা দাঁড়িয়ে যান। 2 টাকা 5 টাকা 10 টাকা হলেও দিতে হবে। এখানে দাঁড়ান, সবাই তো কিছু দিবে। এই দাঁড়ান এখানে, এই ছাত্ররা রুমাল নিয়ে দাঁড়াও। এই মহিলা প্যান্ডেলে মহিলারা দাঁড়ান, টাকা পাঠান। 1 বস্তা মহিলারা টাকা আনবেন, তাইলে তু আবার মুখি দিয়ে দেবো। সন্তান বসে গেছে, টাকা দিতে হবে, টাকা দিতে হবে। আমার বাবাজি সুলতান উদ্দিন 2000 কবুল করেন, মঞ্জুর করেন। আমার বাবাজিরে মাফ করেন, মায়েরে মাফ করেন। হায় আল্লাহ, উনি কন্ট্রাক্টদার, আরও কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। হ্যাঁ তাড়াতাড়ি টাকা আনেন, টাকা আসতেছে। হ্যাঁ সবাই দেন, মা বোনেরা দেন। তমিজউদ্দিন 500 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মায়েরে মাপ দিয়ে দেন, বাবারে মাপ দিয়ে দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। ওরে বাবা, মহিলা প্যান্ডেলে টাকার সরাসরি। আমার মা বোনদের জন্য দোয়া করে দেই। আমার মা বোন গো স্বামী ভক্ত বানায় দিও। আমার মা বোন গো আসিয়ার সাথে কবুল করে নিও, নাম ছাড়া 2000 টাকা। মহিলা মা বোনদেরকে মা খাদিজার সাথে কবুল করে নিও, মা আসিয়ার সাথে কবুল করে নিও, মা আয়েশার সাথে কবুল করে নিও। এদেরকে সবাই আল্লাহ জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিও। এরপরে আনেন এই বস্তা বস্তা। আমার বাবাজি দৌড়ায় আসতেছে টাকা নিয়া। বাবাজি এত পরে খেও বাবাজি না, আতাউর রহমান আমার বাবাজি 2000 টাকা কবুল করেন, মঞ্জুর করেন। আমার বাবাজির মাপ দিয়ে দেন, মা বাবা না থাকলে মাপ দিয়ে দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। তোফাজ্জল হোসেন 2000 কবুল করেন, মঞ্জুর করেন। মায়ের মাপ দেন, বাবার মাপ দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, দিনদার পরহেজগার বানিয়ে দেন। এই রুমালের টাকা পয়সা নিয়ে আহেন। মহিলারা যদি আরও কিছু দেন দিতে পারেন, না করুন না, না করুন কে, টাকা দিলে না করুন। কত টাকা আসছে, এডি তো লাভ। তাড়াতাড়ি করে আনেন, কবরস্থানে বহুত কাজ করতে হবে। হায় আল্লাহ, যারা দান করতেছে আপনি দেখতেছেন, দানগুলাকে কবুল করে নেন, মাপ দিয়ে দেন। আল্লাহ মায়ের মাপ দিয়ে দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, দিনদার পরহেজগার বানিয়ে দেন, দিনদার পরহেজগার বানিয়ে দেন। আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দেন। যারা 1 থেকে নিয়ে আল্লাহ 50,000 পর্যন্ত টাকা দিয়েছে, ও মালিক আপনি সবার দানকে কবুল করেন, আপনার হাবিবের উসিলায় কবুল করেন। মায়ের মাপ দিয়ে দেন, বাবারে মাপ দিয়ে দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, কলিজা বুক ঠান্ডা করে দেন। আয় আল্লাহ, এদের দান বেশি বেশি কামতের কঠিন ময়দানে এ দানের উসিলা করে আপনি ডান হাতে আমল নামা দিয়া জান্নাতের ব্যবস্থায়। বক্তা আসে না, আসে না বক্তা? আনেন, বক্তা আনেন। আমি কি করুন তাহলে? আবারও যে বানা বানার লাগবো। আমি তো ডেকি তো বাড়া বানবই। ওই যে টাকা নিয়ে মানুষ আমার
বাবাজি বলছে দেখি তো তুমি তোমার বানা বাড়াই লাগবো। আমার বাবাজি মান ইজ্জত রাখছে রে, 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করে। এই শুনেন, সামনে আমরা এখানে আরো ভালো করে বড় একটা আলোচক আনবো ইনশাআল্লাহ সামনে। আমি ওস্তাদকে বলছি তার জন্য আগামী বছরের প্যান্ডেলের জন্য 20,000 টাকা বাবদ এই আগামী বছর দিবেন। এটা 10 জন মানুষ 2,000 করে টাকা লেখাইবেন। আগামী বছর প্যান্ডেলের জন্য 2,000 করে আগামী বছর ইনশাল্লাহ আমরা বড় করে প্যান্ডেল। আমার বাবাজি জনাব চুন্নু মিয়া 2,000 টাকা আগামী বছর, আমার বাবাজি 2,000 টাকা মারহাবা বলেন আগামী বছরের জন্য। আল্লাহ বাসে রাইখিন 20টা গাড়ি থেকে 2,000 দিলে কি হইব, ওটা প্যান্ডেলের লেগে আগামী বছর বেশি বাজেট করবেন। আমার বাবাজি জনাব সুলতান উদ্দিন 2,000 টাকা বাজান, আমার বাজান 2,000 টাকা দিবে, আল্লাহ কবুল করে। মহিলারা দিছে প্যান্ডেলের জন্য। আমার নানা ভাই দিব 2,000, হয়ে গেছে 3 জন, আর মাত্র লাগবো 7 জন। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, আল্লাহ পাঠায়া দেন। আপনি 7 জন ব্যক্তির ব্যবস্থা, 3 জন হয়েছে না? বাবাজি উনি 2,000। আমার বাবাজি বারেক চাচা আমার আব্বাজান উনিও আগামী বছরের জন্য 2,000 কবুল করেন। সামনে বড় প্যান্ডেল হবে তার জন্য 4 জন হয়েছে। 5 নাম্বার ব্যক্তি বলেন হুজুর আগামী বছরের জন্য আমি এই যে বড় আলোচক আনবে, আমার মায়ের জন্য 2,000 টাকা, বাবার জন্য 2,000, এই নাম বলেন 2,000 করে। 4 নাম্বার হয়েছে। 5 নাম্বার আরেকজন বলেন এই 2,000 বেশি হইল। 5 নাম্বারে বলেন মালিক ইজ্জত হারা হই নাই। এই ডিম ভাই দেয়া পারবেন না আপনি 2,000? নাম কি কন? আমার দাদা ভাই আয় রে 2,000 টাকা দিছে। ইয়াজউদ্দিন মিলিটারি কবুল করেন 5 নাম্বার। এই আব্বাজান সাদাদারি 2,000 দেওয়া যাইব না আগামী বছরে, চাই নাই এখন দিবেন না। আমার আব্বাজান ওই যে নাম লেখেন 2,000, নাম কি? আব্দুর রশিদ 2,000, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। 6 নাম্বার নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, এই শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তার আগমন। কয়জন হয়েছে? 6 জন। 6 জন। 7 নাম্বার আরেকজন বলেন এই হুজুর আস্তে আস্তে 7 নাম্বার আরেকজন বলেন। 7 নাম্বারে বলেন বাবাজি আমি 2,000 টাকা দেব। ও বাজান আমি 2,000, আমি 10 জন মানুষের নাম বলছি, আমি 6 নাম্বার পর্যন্ত পাইছি। ও তা ওই সাপ 2,000 দেওয়া যায় না। ও তা ওই সাপ মানে যত রাখবেন। আমার তা ওই নাম কন, তা ওই কন আলহামদুলিল্লাহ কন। 2,000 আগামী বছরের লেগে তা ওই। ও তা ওই যে আমার তা ওই 2,000 আল্লাহ কবুল করেন। না 10 জন দেওয়া লাগবো না, 7 জন হয়েছে। আর 3 জন প্রধান বক্তার হাতে দিবেন। দোয়া চাই, দোয়া করবেন, ভুল ত্রুটি হলে মাফ করবেন। টাকা উঠছে অনেক, কবরস্থানে কাজ হবে অনেক, আর এখানেই যাইতে হবে, সুন্দর করতে হবে। দোয়া চাই।